মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় ইরানের আস্থা নেই বলে মন্তব্য করে বিশ্লেষকরা বলেছেন, দেশটির প্রতি চাপ সৃষ্টি করতে যুদ্ধবিরতি নিয়ে গণমাধ্যমের বিভিন্ন কথা বলছেন তিনি। ইসরায়েল থামলে ইরানও হামলা থামাবে বলে মত তাদের। এজন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আবুল কালাম আজাদের রিপোর্ট। যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসার জন্য ইরানকে সিদ্ধান্ত নিতে সম্প্রতি 2 সপ্তাহের সময় দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক দুদিনের মাথায় ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে নিজেদের শক্তির জানান দেয় ইরান। ইরান যেটা করেছে তাদের পৃথিবীতে দেখাতে চেয়েছে যে আমরা কাবু করার মতো নই, আমাদেরকে এত সহজে তোমরা আমাদেরকে কাবু করবা, সেটা সেই জিনিস আমরা না। ইরান অবশ্যই এই সংকেত দেবে যে আমরা মোটেও ভয় পাইনি, আমরা পিছপাও হইনি। ইরানের পাল্টা হামলায় টনক নড়ে ট্রাম্পের। গণমাধ্যম ডেকে এখন ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে পূর্ণ রাজি বলে জানান তিনি। আসলেই কি তাই? যদিও সম্প্রতি পাকিস্তানের পেহেলগামে ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলার পরও হামলা অব্যাহত ছিল। এখন ট্রাম্পটা বুঝতে পেরেছে, রিয়েলাইজ করেছে যে ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে না, সেই জন্যই সে এটা একটা প্রপোজ করেছে। এরকম গণমাধ্যমে ঘোষণা দিয়ে এইভাবে ওই জাতকে চাপে ফেলা সোজা নয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কোনো আস্থা নেই ইরানের। তাহলে এই সংঘাতের আশু পরিণতি কি? ট্রাম্প এবং ইসরায়েল তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ইসরায়েল না বন্ধ করলে ইরান বন্ধ করবে না, কিন্তু তাদের কথাটা কত বিশ্বাসযোগ্য এবং আমেরিকাকে সত্যি ইসরায়েলকে রেস্ট্রেইন করতে পারবে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার। ইসরায়েল এবং তৎপরবর্তীতে যুক্তরাষ্ট্র বোধহয় চাচ্ছে যে কোনোভাবেই হোক আর এই সংঘর্ষ না বাড়ুক এবং যদি থামানো যায়। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।